হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। কয় শ্রেণীর মানুষ? আমার কথা শুনতেছেন সবাই? কয় শ্রেণীর মানুষ? এ তো পাঁচটা আঙ্গুল। সাত শ্রেণীর মানুষ। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন, যেদিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া, সম্ভ্রান্ত কোন বংশীয় কোন নারী তাকে গুনাহের দিকে ডেকেছে, গুনাহের দিকে ডেকেছে, আর তখন সে তাকে বলে দিয়েছে যে আমি তোমার ডাকে সাড়া দিতে রাজি নই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পারবো না যুবক ভাইরা ইনশাআল্লাহ? প্রেম প্রীতি বাদ দেন, যার সঙ্গে যার বিবাহ লেখা আছে কোটি বছর আগে, সারা বছর প্রেম প্রীতি করলেন, তারপরে ছাকা দিয়ে চলে গেল, আপনি আত্মহত্যা করে শেষ করলেন। কি হলো? আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি কার জন্য জীবনটা দিচ্ছেন? কার জন্য জীবন দিচ্ছেন? আমার মায়েরা, মেয়েরা যারা আছে, প্রেম প্রীতি নষ্ট, প্রেম প্রীতি থেকে আমাদের নিজেদেরকে ফিরিয়ে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন যেন লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া শুরুতে, সূরা 17 নম্বর পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়েছে। মানুষের একটা দিন কিন্তু তার জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে। মানুষের একদিন মৃত্যু হবে, মৃত্যু পরবর্তী একটা জীবন হবে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য মানুষের কিন্তু একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের জন্য একদিন হিসাবের সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ সেই সমস্ত মানুষেরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পড়ে তারা এই সব কিছু থেকে মুখ ফিরিয়ে তারা অন্য মনস্ক হয়ে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মুহদাসিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। মানুষের কাছে যখন এই নতুন বিষয়, মানুষের কাছে যখন কিয়ামত সংক্রান্ত বিষয় যখন তাদের সামনে আসে, যখন তাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করা হয়, যখন তারা এই বিষয়গুলো শোনে, তখন তারা এটাকে খেলার ছলে এটাকে অ্যাভয়েড করে চলে যায়, এটাকে প্রত্যাখ্যান করে। অথচ প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা ভাটা আসবে। এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে বলেছেন। কিয়ামতের দিনটাকে তোমরা সাধারণ মনে করো না। এর পরের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। নিশ্চয় শুনে রাখো, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্প, কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে অনেক বড় ভয়ানক। কত বড় ভয়ানক! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা।
কিয়ামতের দিন যখন শুরু হবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এত ভয়ানক, এত ভয়ানক, এত ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুযিআতিন আম্মা আরদাআত। পৃথিবীতে যত বিপদ আসুক না কেন, পৃথিবীতে যত ভয়ানক অবস্থা আসুক না কেন, কখনো কোনো দুগ্ধবতী মা কখনো তার দুধের বাচ্চাকে ভোলে না। নিজের প্রাণ নাশের আশঙ্কা হলেও কিন্তু তার দুধের বাচ্চাকে পর্যন্ত ভোলে না। কিয়ামতের ভয়াবহ অবস্থা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুযিআতিন আম্মা আরদাআত। দুধের বাচ্চাকে পর্যন্ত, দুধের বাচ্চাকে পর্যন্ত মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভের বাচ্চাকে পর্যন্ত প্রসব করে ফেলবে। মেডিকেল সায়েন্স বলে একজন ব্যক্তির যদি কোনো একটা হাড় ভেঙে যায়, শরীরের যতগুলো হাড় আছে হাড় যদি ভেঙে যায়, একটা হাড় ভাঙলে মানুষের তার সহ্যের ক্ষমতার মধ্যে থাকে। দুইটা হাড় যদি একই সঙ্গে ভাঙে, দুইটা হাড় যদি শরীরের থেকে একই সঙ্গে ভেঙে যায়, তাহলে মানুষের অসহ্যের পর্যায়ে, শেষ পর্যায়ে চলে যায়। কিন্তু কোন ব্যক্তির যদি একই সঙ্গে তিনটা হাড় একসঙ্গে ভেঙে যায়, শরীরের যে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট জনিত কোনো কারণে যদি কোনো ব্যক্তির শরীর থেকে একসঙ্গে তিনটা হাড় ভেঙে যায়, মানুষ তার সেন্সলেস হয়ে যায়, মানুষ বেহুশ হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে একজন মা যখন তার সন্তানকে গর্ভপাত করে, একজন মা তার সন্তানকে যখন গর্ভপাত করে, একসঙ্গে 32টা হাড়, একসঙ্গে 32টা হাড় একসঙ্গে ভাঙলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, যে পরিমাণ ব্যথা অনুভব হয়, একজন মা তার সন্তানকে প্রসব করতে গিয়ে ঠিক সেই পরিমাণ ব্যথা অনুভব করে। আল্লাহু আকবার। আমাদের আম্মা, আমাদের আম্মারা, আমাদের মায়েরা, মেয়েরা, বোনেরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদেরকে যেভাবে দুনিয়াতে আসার যেভাবে মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, দুনিয়াতে এমন কোন বাপে বেটা বলতে পারবে না সে তার মায়ের গর্ভ ছাড়া ভিন্ন কোন পন্থায় দুনিয়াতে এসেছে। আছে কেউ? একজন দুইজন তো থাকতে পারে না, কেউই থাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের আম্মা, আমাদের মায়েরা আমাদের জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে। 32টা হাড় একসঙ্গে ভাঙলে যে পরিমাণ ব্যথা হবে, যে পরিমাণ ব্যথা অনুভব হতে পারে, একজন মা তার সন্তানকে পৃথিবীতে দুনিয়াতে প্রসব করার সময় ঠিক সেই পরিমাণ ব্যথা অনুভব করে, তাহলে কত ভয়ানক ব্যথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থা, একজন মা তার সন্তানকে দুনিয়াতে প্রসব করার জন্য যতটা ব্যথা অনুভব করে, তার চেয়ে আরো হাজারো লক্ষ গুণ বেশি পরিমাণ ব্যথা অনুভব হবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। একজন মা তার গর্ভস্থিত বাচ্চাকে প্রসব করবে, কিয়ামতের ভয়ানক অবস্থা এত ভয়ানক হবে যে বাচ্চা প্রসব হয়ে যাবে, টেরও পাবে না। কত ভয়ানক অবস্থা টের পাচ্ছেন? কিয়ামতের ভয়াবহ অবস্থা। ওয়াতারান নাসা সুকারা। রাসূল আপনি মানুষদেরকে দেখতে পাবেন তারা এক উন্মাদ অবস্থা, মাতাল অবস্থা, তারা দুনিয়াতে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে ঘোরাফেরা করতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বস্তুত তারা উন্মাদ হবে না, বস্তুত তারা পাগল হবে না, কিন্তু আল্লাহ তাআলার আযাব তখন সামনে দেখে, আল্লাহ তাআলার শাস্তি তখন সামনে দেখে তারা এতটা ভয়ানক অবস্থা হবে যে তাদেরকে মানুষ, সাধারণ মানুষ সবাই উন্মাদ অবস্থার মধ্যে, মাতাল অবস্থার মধ্যে দিয়ে তারা সময় কাটাবে। কুরআনুল কারীমের মধ্যে আরো বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছেন। কোথাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিনে কিয়ামত শুরু হবে, যেদিনে আসমানকে গুটিয়ে ফেলা হবে, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। একটা সময় যখন এই বই পুস্তকের ব্যবস্থা ছিল না, মানুষ কিন্তু কাগজগুলো ভাঁজ করে তাদের বগলের মধ্যে, তাদের কোনো একটা ছোট একটা ব্যাগের মধ্যে, বক্সের মধ্যে ভরে রাখতো।
কাগজ সফা পেঁচিয়ে ভরে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। একজন লেখক, একজন রাইটার যখন তার কাগজটাকে গুছিয়ে পেঁচিয়ে যখন তার ব্যাগের মধ্যে রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কিয়ামতের ভয়াবহ অবস্থা শুরু হওয়ার আগে আসমানটাকে ধরে একেবারে সে কাগজ মোড়ানোর মতো মুড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ধ্বংস করে ছাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাদেরকে এটাই বোঝাতে চান কিয়ামতের ভয়াবহ অবস্থাগুলোর কথা তোমরা স্মরণ করো এবং কিয়ামতের পরবর্তী অবস্থার কথাগুলোকে স্মরণ করে তোমরা তোমাদের জীবনের মোড় পাল্টে ফেলো। জীবনের মোড় পাল্টানোর জন্য কিন্তু আমাদের সামনে কিয়ামতের খুব অল্প সময়ের মধ্যে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কিয়ামতের আগে একটা সময় এমন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তো কিয়ামতের অপেক্ষায় আছে, কিয়ামতের অপেক্ষায় আছে, কিয়ামতের অপেক্ষায় আছে, যে তো কখন তাদের উপরে কিয়ামত আসবে। ফাকাদ জাআশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ অপেক্ষায় আছে যে কিয়ামত আসবে, কিয়ামতের ভয়ানক অবস্থা আমরা দেখব, অথচ কিয়ামতের আলামত একটার পর একটা তাদের উপরে আসতেই আছে, একটার পর একটা আসতেই আছে। কিয়ামতের আলামত গুলো দেখে যদি তাদের সতর্ক হওয়া না হয়, এখনো যদি তারা সচেতন না হতে পারে, ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, সত্যি সত্যি যদি কিয়ামত এসে যাবে তাহলে তাদের এই কিয়ামত এসে তাদের কি উপকারে আসবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চান যেন আমরা কিয়ামতের এই আলামতগুলোর আলোচনা শুনে শুনে আমাদের জিন্দেগির মোড়টা পরিবর্তন করতে পারি। আমাদের জীবনের মোড়টা পরিবর্তন করা দরকার না সবাই? জীবন তো চলেই যাচ্ছে, এখন তো চতুর্দিকে কিয়ামতের ভয়ানক অবস্থাগুলো, ভয়ানক আলামতগুলো আমাদের সামনে। এক করোনা ভাইরাস এসে আমাদেরকে কিয়ামতের ভয়ানক অবস্থাটা হাতে কলমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। কি বলেন, বুঝিয়ে দেয়নি? বুঝিয়ে দেয়নি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থা কেমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি। কিয়ামতের ভয়ানক অবস্থা এত মারাত্মক হবে, কিয়ামতের ময়দান এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, মানুষ তার ভাইকে দেখে পালাতে শুরু করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মাকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান তার বাবাকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে, মা তার মাতৃত্বটাকে অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে যখন কোনো ব্যক্তি তার ভাইকে পরিচয় দেবে, ভাই আমি তোমার খরচ দিয়েছিলাম, তোমাকে আমি লালন পালন করে তোমাকে এস্টাবলিশ করেছি, সেদিন সে কিয়ামতের ময়দানে বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, তোমাকে আমি চিনি না, যাও আমার সামনে থেকে। কিয়ামতের দিনে একজন মা তার সন্তানকে অস্বীকার করবে, যখন মা সন্তান তার মায়ের কাছে গিয়ে বলবে মা আমি তো তোমার খেদমত করেছি, আমি তো তোমাকে লালন পালন করেছি, তুমি আমাকে যেভাবে লালন পালন করেছিলে আমি তোমাকে সেভাবে তোমার খাওয়া পড়ার ব্যবস্থা করেছি। ওই মা সেদিন কিয়ামতের ময়দানে বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় না, আমার সন্তানই ছিল না, তুমি কোথাকার কে, আমি তোমাকে চিনি না, যাও আমার সামনে থেকে। ঠিক তেমনি ভাবে মা তার সন্তানকে যেমন অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে যেমন অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের প্রিয়তমা সঙ্গিনীর জন্য, নিজের স্ত্রীর জন্য কি না করি আমরা, সব কিছু তার জন্য বিলীন করে দিচ্ছি, সব কিছু তার জন্য আমরা পানি করে দিচ্ছি। স্ত্রী যদি বলে এখন হারাম উপার্জন করতে হবে, তার চাকচিক্য পূরণ করার জন্য আমরা হারাম উপার্জনের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছি, কোনো পরোয়া করছি না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এই প্রিয়তমা জীবন সঙ্গিনী আমাদেরকে অস্বীকার করবে, স্বামীকে অস্বীকার করবে তার স্ত্রী, স্ত্রীকে অস্বীকার করবে তার স্বামী। ওয়া বানিহি, সন্তানকে তার বাবা অস্বীকার করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম
ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহ। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে যে ভয়ানক পরিস্থিতির কারণে কেউ কারো খোঁজ নিতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো ভয়ানক অবস্থা হবে, কিয়ামতের দিন তো ভয়ানক অবস্থা হবে, কেউ তো কারো হিসাব রাখবে না। আপনি আমাকে একটু আপনার সঙ্গে রেখেন, আমাকে একটু খোঁজ রেখেন, আমার একটু সঙ্গ দিন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ভয়ানক অবস্থা এত মারাত্মকতম হবে যে তিনটা পরিস্থিতি এমন হবে যে আমিও আমার কথা খেয়াল রাখতে পারবো না, তোমার কথা তো দূরের কথা। কিয়ামতের দিন তিনটা পরিস্থিতি এমন আসবে, কিয়ামতের ময়দানে তিনটা পরিস্থিতি এত সঙ্গীন হবে, এত কঠিন থেকে কঠিন হবে, যখন কোন ব্যক্তিকে যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখনই হিসাব শুরু হবে, এখনই হিসাব শুরু হবে, এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, কেউ কারো কোনো কথা খেয়াল রাখতে পারবে না। আয়েশা, আমি তুমিও তোমার কথা আমি খেয়াল করতে পারবো না। ঠিক দুই নাম্বার দ্বিতীয় স্তর হবে এমন, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নাম ধরে, তার বাবার নাম দিয়ে তার নাম ধরে যখন তাকে হাসরের ময়দানে তার হিসাবের কাঠগড়ায় তাকে দাঁড় করাবেন, ওই মুহূর্তটা এমন হবে, ওই অবস্থায় সে ব্যক্তি তো দূরের কথা, আমি নিজেও তোমার সহ অন্য কারোর খবর রাখতে পারবো না। তৃতীয় অবস্থা হলো যখন আমার আমলনামা যখন আমাকে দেয়া হবে, ডান হাতে না বাম হাতে দেয়া হবে, ডান হাতে না বাম হাতে দেয়া হবে, ঠিক ওই মুহূর্তটা এত কঠিন হবে, এত কঠিন হবে আয়েশা, আমি তোমার অবস্থা তখন আমি কিন্তু খেয়াল করতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি তো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনিও বলেন যে হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে, মানুষ উলঙ্গ অবস্থায়, সম্পূর্ণ নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আমি তো আপনার উম্মতের মা, আমি তো উম্মাহাতুল মুমিনিন, আমাকেও কি উলঙ্গ অবস্থায় উঠানো হবে ইয়া রাসূলুল্লাহ? আমাকেও কি উলঙ্গ অবস্থায় উঠানো হবে নাকি আমাকে কাপড় দেওয়া হবে? আমার কি ভয়ানক পরিস্থিতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান, আয়েশা, হাসরের ময়দান এত কঠিন অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে, কামিকদারি মিলিন, 1 মাইল উপরে, 1 মাইল মানুষের মাথা থেকে 1 মাইল উপরে সূর্যটাকে স্থাপন করা হবে। এখন যে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, মুফাসসিরিনে কিরাম বলেন একটা পৃথিবী, এই পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যে সূর্যটা আছে, সূর্যের ব্যাক পিঠে মাত্র একটা ছিদ্র, এই একটা ছিদ্র দিয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেওয়া হচ্ছে, সূর্যের তাপ দেওয়া হচ্ছে। তারপর আমরা গরমের সময় এমন ভয়ানক অবস্থা হয়, 11টা, 11:30, 12টার দিকে আমরা খোলা জায়গাতে বের হতে পারি না, অথচ আমাদের দেশের তাপমাত্রা অন্যান্য দেশের তাপমাত্রা চেয়ে অনেকটা কম, সহনীয় পর্যায়ে। তারপর আমরা 11টা 12টার দিকে আমরা খোলা জায়গায় বের হতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে, এই সূর্যের অপর পিঠে, এর ব্যাক পিঠে 11টা ছিদ্র, এক বর্ণনায় এসেছে 11টা ছিদ্র, আরেক বর্ণনায় এসেছে 13টা ছিদ্র। একটা ছিদ্রের আলোর তাপমাত্রা এত বেশি যেটা আমরা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যার তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের ব্যাক পিঠে যে 11টা, মতান্তরে 13টা ছিদ্র আছে, এই ছিদ্রের এই সূর্যটাকে আমাদের মাথা থেকে 1 মাইল উপরে স্থাপন করা হবে। হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক ব্যক্তির অপরাধ বিবেচনায়, প্রত্যেক ব্যক্তির নাফরমানি বিবেচনায় এক একজন এক এক রকম অবস্থা হবে। কারোর ঘাম বের হতে হতে তার কাকনুগিরা পর্যন্ত ভিজে যাবে, কারোর ঘাম বের হতে হতে তার হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো ঘাম বের হতে হতে মানুষের কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো ঘাম বের হতে হতে মানুষের বুক পর্যন্ত তার নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে, কারো ঘাম বের হতে হতে মানুষের গলা পর্যন্ত তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, আর কারো ঘাম বের হতে 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 সে সম্পূর্ণরূপে সেই ঘামের ভিতরে আকণ্ঠ নিমজ্জিত থাকবে। কিয়ামতের এই ভয়াবহ অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এখনো দাড়ি পাকার বয়স হয়নি, আপনার দাড়ি এখন পেকে গেছে কেন? নবীজি 63 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। নবীজির ইন্তেকালের অনেক আগে থেকেই নবীজির দাড়ি, কিছু কিছু দাড়ি সাদা হয়ে গিয়েছিল।
সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি সাদা হয়ে গেছে কেন? এখন তার দাড়ি সাদা হওয়ার, এখন দাড়ি সাদা হয় একটা হলো আমাদের খাবার দাবারের ভেজালের কারণে, আর 2 নম্বর আরেকটা বিষয় হলো আমরা দাড়ি রাখি না শুরু থেকে। আছে না অনেকে? একটা এনজয় ইওর লাইফ, জীবনটাকে তো একটু উপভোগ করা দরকার। যৌবনকাল তো শেষ হয়ে গেলে আর এটা এনজয় করার সুযোগ থাকবে না। এজন্য আমরা যৌবনকালে দাড়িটা রাখতে চাই না। আমরা দাড়ি মনে করি এটা একটা বাড়তি ঝামেলা, দাড়ি আমরা রাখি না। এরপরে যখন কোন ইমাম সাহেবের উসিলায়, আল্লাহওয়ালা বুজুর্গদের উসিলায়, আলেমদের সোহবতে এসে, সান্নিধ্যে এসে যখন দাড়ি রাখার তৌফিক হয়, দাড়ি রেখে দিলেই কদিনের মধ্যে দাড়ি সাদা হয়ে যায়। এরকম না অবস্থা? দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে কদিন আগে, অল্প বয়সী মানুষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সাদা হয়ে গিয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি সাদা হয়ে গেছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইনশিকাক, সূরা ইনশিকাক যখন নাজিল হয়েছে, এই নাজিল হওয়াটাই আমার দাড়ি পাকার কারণ হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। ইদা সামাউ শাক্কাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমানকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করা হবে, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে টুকরো টুকরো হতে বাধ্য হবে। ওয়া ইদাল আরদু মুদ্দাত, যেদিন জমিনকে টেনে টেনে লম্বা করা হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভিতরে যা আছে সবকিছুকে সে বের করে দেবে এবং সে খালি হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামতের ভূকম্পন শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে ভূগর্ভস্থ যা কিছু আছে বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ চতুর্দিকে বলতে থাকবে, এই জমিনের কি হলো, কি হলো, জমিন এরকম করছে কেন, সবকিছু বের করে দিচ্ছে কেন? কেন দিবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, কেন? যে তোমার রব তাকে আদেশ করেছেন, এইজন্য জমিন তার সবকিছু বের করে দেবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, এটা হলো জানার বিষয় যে কিয়ামতের পরবর্তী অবস্থা কি হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, প্রত্যেকের সামনে আমলনামা খুলে দেওয়া হবে। লিয়ারাউ আ'মালাহুম, যেন সকলেই এই আমলনামা দেখতে পায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা, যাররা মানে একটা ধুলা, একটা বালু কণার 70 ভাগের 1 ভাগকে যাররা বলা হয়। খেয়াল করি আমরা, একটা ধুলা বা একটা বালু কণার 70 ভাগের 1 ভাগকে যাররা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যাররা পরিমাণ নেক আমল যে করবে, এই আমল নামা তাকে দেখানো হবে এবং তার পরিণাম তাকে দেওয়া হবে। নেক আমলের ফলাফল তাকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে জান্নাতে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ একটা বালু কণার 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, খারাপ কাজ করে, খারাপ কাজ করে, সেটারও তাকে কিয়ামতের ময়দানে দেখানো হবে। কোথায় আছি আমরা, কোথায় আছি আমরা? এই জন্য আমাদেরকে হাসরের ময়দানের ওই যে বিভীষিকাময় অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে ওই পথে হাঁটতে হবে যে কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে হাদিস পড়েছি কাগজে এসে গেছে আর সময় শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। কয় শ্রেণীর মানুষ? আমার কথা শুনতেছেন সবাই? কয় শ্রেণীর মানুষ? এ তো 5টা আঙ্গুল। 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন, যেদিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করতে চাইবেন, পৃথিবীতে সব মানুষকে মৃত্যু দিয়ে দিবেন। হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর জান ক্লোজ করে ফেলো।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে বাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন সমস্ত ফেরেশতারা বাকি আছে ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান সব আসমানের ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলো। কয়েক পলকের মধ্যে প্রথম আসমানের, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে? হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন ইয়া আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল, জিবরিল এবং মিকাইলের মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলার আরশে আযীম আল্লাহ তাআলার কাছে অনুরোধ করবে আয় আল্লাহ এই 2 জন ফেরেশতাকে বাঁচিয়ে রাখেন হে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন উসকুত ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আজকে আমার আরশের নিচে যারাই আছে প্রত্যেকের জন্য আমি মৃত্যু লিখে রেখেছি, সবার আজকে মৃত্যু হবে, কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। হযরত জিবরিল হযরত মিকাইল ধাম করে পড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন কে বাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত বলবেন ইয়া আল্লাহ আমি আর ইসরাফিল বাকি আছে আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিলের মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দেওয়া হবে। সিংহায় ফু দেওয়ার জন্য তিনি হাত উঁচু করে রাখবেন, সিংহাটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের গায়ে সেটা লেগে যাবে অটোমেটিক ভাবে। ধরাম করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম পড়ে যাবেন। এরপরে কে বাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত বলবেন আয় আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে, তাদেরকেও মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দেওয়ার পরে হযরত মালাকুল মউতকে জিজ্ঞাসা করা হবে কে বাকি আছে? হযরত মালাকুল মউতের হাত কাঁপতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ফা ইন্নাকা খালকুম মিন খালকি, তুমিও মারা যাও কারণ তুমিও আমার একটা মাখলুক। সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন মান কানা লি শারীকান ফালিয়াতি, দুনিয়াতে আমার যারা শিরক করতে আসো কে আছো আমার সামনে? 3 বার বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে পুরা কুল কায়নাতকে একটা ঝটকা দিয়ে বলবেন আনাল মালিক। এরপরে দ্বিতীয় ঝটকা দিয়ে আবার বলবেন আনাল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এরপরে তৃতীয়বার আবার ঝটকা দিয়ে বলবেন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা আবনাউল মুলুক, রাজা বাদশাহরা কোথায়? দুনিয়াতে যারা বাদশাহী করেছে তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ কণ্ঠে তখন ঘোষণা দেবেন আইনাল জব্বারুন, জালিমরা কোথায়? দুনিয়াতে যাদের সূর্য বীর্য ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে 9কে 6 করেছো, 6কে 9 করেছো, ইসলামের হুকুমকে যারা অমান্য করেছো, ইসলামের বিরুদ্ধে যারা হুকুম বাস্তবায়ন করেছো, আসো কোথায় আছো তোমরা? আসো সামনে আসো। আইনাল মুলুক, আইনাল জব্বারুন, স্বৈরাচাররা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কোথায়? দুনিয়াতে তাকাব্বুর করেছো, টাকা পয়সার বড়াই দেখিয়েছো, কোথায় আছো? সামনে আসো। সেদিন কে কে দাঁড়াবেন সামনে? আল্লাহ তাআলার সামনে আছে কেউ নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ায় মাত্র 7 রকম মানুষ জায়গা পাবে। আমি হাদিসের অনুবাদ পড়ে শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশে আজিমের ছায়ায় 7 রকম মানুষ স্থান পাবে। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, একজন হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা কিন্তু ন্যায়পরায়ণ শাসক, একজন মেম্বার থেকে শুরু করে ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ ইউপি চেয়ারম্যান, ন্যায়পরায়ণ উপজেলা চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, প্রত্যেকে যার যার অবস্থান থেকে ন্যায়পরায়ণ হতে হবে। কিয়ামতের আলামত এটা এখন চলছে, অলরেডি চলছে। নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন ওয়ামা আ'তাদতা লাহা, কিয়ামত করছো, কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? লজ্জা পেয়ে গেলেন তিনি। তখন নবীজি বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত খেয়ানত করা হবে, আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিদের হাতে যখন দায়িত্ব যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তি কি বলেন? অযোগ্য নাকি? যোগ্যই তো সবাই। যোগ্য না সবাই? দেশ কত চমৎকার ভাবে চলছে। মাদক দ্রব্যের অনুমোদন দেওয়ার আয়োজন চলছে আমাদের দেশে, বাংলাদেশের 90% মুসলমানের দেশে।
বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা 2022 নামে নতুন করে অনুমোদনের চেষ্টা চলছে। মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। কিছু বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বিক্রি করে চলে, কি আমার কথা বোঝেন নাই সবাই? বুদ্ধিজীবী মানে কি? যারা বুদ্ধি বিক্রি করে সংসার চালায় তাদেরকে বুদ্ধিজীবী বলে। কথা ঠিক কিনা? বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে করে বিদেশের ঘিলু দিয়ে যারা চলতে চায়, আমার দেশকে অশান্ত করার জন্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আমার দেশের 90% মুসলমানের দেশে মাদক দ্রব্যকে সয়লাভ করার জন্য নতুন করে আইন বাস্তবায়নের চেষ্টা করছে। আপনারা কে কে চান যে আইনটা বাস্তবায়ন হোক? কে কে চান? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কিয়ামতের একটা আলামতের দিকে আপনি হাঁটছেন। কিয়ামতের একটা আলামত, অন্যতম আলামত হলো অশুনিবাতিল খুমুর, মাদক দ্রব্যকে সয়লাভ করে দেওয়া হবে। বুদ্ধিজীবীদের মাথায় বোকা ঢুকেছে, তারা এখন বলতে চায় মদ আর মাদক দ্রব্য আলাদা জিনিস। মদটাকে অনুমোদন দিলে কোনো সমস্যা নেই, মাদক দ্রব্যকে কন্ট্রোল করতে হবে। নির্মূল না, কন্ট্রোল কে করবে? কন্ট্রোল কে করবে? বিড়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি শুটকিগুলো নিয়ন্ত্রণ করবে। শুটকিগুলো কি করবে? নিয়ন্ত্রণ করে ফেলবে না? সবগুলো নিয়ন্ত্রণ, সময় মতো নিয়ন্ত্রণ করে ফেলবে। বুদ্ধিজীবীদের মাথায় আরেকটা পোকা ঢুকেছে, তারা এটা বলতে চায় যে এই মাদক দ্রব্য আমাদের দেশের চোরাই পথে আসে। এখন এটাকে যদি সরকারিভাবে অনুমোদন দেওয়া হয় তাহলে এর মাধ্যমে আমাদের দেশের রাজস্ব বোর্ড, আমাদের দেশের ভ্যাট এবং ট্যাক্স অনেক বেশি আসবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। অতএব এটাকে অনুমোদন দেওয়া দরকার। 3 নম্বর আরেকটা খোড়া যুক্তি তাদের, যে মাদক দ্রব্য যদি অনুমোদন দেওয়া হয় তাহলে আমাদের যুব সমাজ যেদিকে হাঁটছে, এই যুব সমাজ খেয়াল করি ভাই, আপনাদের জন্য মাদক দ্রব্যকে অনুমোদন দেওয়ার আয়োজন চলছে, আপনাদের খেয়াল করতে হবে। আপনাদের জীবনকে ধ্বংস করার এক নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। বলা হচ্ছে কি যে মাদক দ্রব্যকে যদি অল্প কিছু পরিমাণে মাদক দ্রব্য তাদের হাতে দেওয়া হয় তাহলে বড় ধরনের মাদক দ্রব্য থেকে আমাদের যুব সমাজ বেঁচে যাবে। কি চমৎকার যুক্তি শয়তানের কি চমৎকার যুক্তি! এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা জাআতহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম আ'মালাহুম। আয়াত সম্ভবত এমন যে যারা ঈমানের পথ থেকে দূরে সরে যায়, হিদায়াতের আলোক উজ্জ্বল পথ তাদের সামনে স্পষ্ট হওয়ার পরও যারা গোমরাহির পথে চলতে চায়, আর শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান তাদের পথটাকে সুসজ্জিত করে তোলে আর আল্লাহ তাআলা ছাড় দিতে থাকেন। ওয়া আমলা লাহুম, কত উঠতে থাকতোই, আমি আছি পেছনে। এজন্য আমাদেরকে ভাবতে হবে আমাদের যুব সমাজের চারিত্রিক নৈতিক অধঃপতনের পেছনে এই মাদক দ্রব্য, এই মদটাকে যদি অনুমোদন দেওয়া হয় আমাদের যুব সমাজ সহ পুরো দেশ শেষ হয়ে যাবে। আজকে শুধুমাত্র আমেরিকার একটা পরিসংখ্যান, শুধু আমেরিকার পরিসংখ্যান প্রতি বছর শুধুমাত্র খোদ আমেরিকাতে এই মাদক দ্রব্যের কারণে যত মানুষ অসুস্থ হয় এবং তাদের চিকিৎসা করা হয়, এই চিকিৎসার পেছনে খোদ মার্কিন সরকারের 176 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যেক বছর খরচ হয়। 176 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের যদি এটাকে অনুমোদন দেওয়া হয় আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে সেই ভয়াবহ অবস্থার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক হতে হবে যারা জনপ্রতিনিধি আছে। নয়তো কিয়ামতের ময়দানে হিসাবের আগেই আপনাদেরকে ডাকা হবে, এই আসো এদিকে আসো, তোমাদের আগে বিচার হবে। হিসাবের আগে, কাট করার আগেই তোমাদের হিসাব হবে। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন যাদেরকে আল্লাহ তাআলা। তাদের দ্বিতীয় শ্রেণী হলো ওই যুব সমাজ নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যাদের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। আমরা যুবকরা ইবাদত বন্দেগীতে কাটাতে রাজি আছি না ইনশাআল্লাহ? প্রত্যেকে আজকে যুব সমাজের এই যে আয়োজন, যুব সমাজের আয়োজন সত্যি তাদেরকে মুবারকবাদ পাওয়ার হকদার তারা, যে আজকে তারা গানের কনসার্ট না করে, গানের আয়োজন না করে, অনেক জায়গায় তো গানের আয়োজনও করা হচ্ছে সম্প্রীতি উৎসব নামে।
আজকে আমি এখান থেকে বলতে চাই, আগে ভাগেই বলতে চাই, কারণ যখন গজব এসে যাবে তখন সতর্ক হয়ে তো লাভ নেই। সম্প্রীতির উৎসব নামে কোটি টাকা বাজেট করে আমাদের এই ইউনিয়নে বড় ধরনের একটা আসমানি গজব টেনে আনার পরিকল্পনা চলছে। সব সংশ্লিষ্টদের আমি বিনীতভাবে আমি নিজেকে ছোট মনে করে বলছি, কেউ যদি বলেন এই মজলিসে আপনার পায়ে ধরলে আপনি সম্প্রীতি উৎসব বন্ধ করবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি তার পায়ে ধরতে রাজি আছি। নিঃসন্দেহে সম্প্রীতির উৎসবের নামে যে আয়োজন করা হচ্ছে, এই আয়োজনের নামে পুরো ইউনিয়নকে আসমানি গজবের আওতাভুক্ত করা হচ্ছে। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা কথা বলি মূলত দরদ নিয়ে। আপনি আমার হাতে কামড় দেন, তারপরও আপনার হাত ধরে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে বোঝান, সম্প্রীতির উৎসবের নামে গুনাহের কোন আয়োজন থেকে, গান বাজনার আয়োজন থেকে, নৌকা বাইচের আয়োজন থেকে, মেলার আয়োজন থেকে আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে বুঝে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সবাই দোয়া করতে পারবো না তাদের জন্য ইনশাআল্লাহ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর ওই যুবক যারা যৌবনকালে তাদের ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন, 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদের সঙ্গে তাদের অন্তরটা লেগে থাকতো, মসজিদের সঙ্গে নামাজ পড়ে আবার বাসায় যেত, তারপরও আবার আজানের অপেক্ষা আছে, কখন আজান হবে আবার মসজিদে যাব। আমরা এই কাতারভুক্ত হতে চাই না সবাই? 4 নম্বর হলো ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে ভাই? আল্লাহর জন্য ভালোবাসতে পারবো না একে অপরকে? এখন তো পরিস্থিতি ভয়ানক, এই ওই দল করে তাহলে মারার পরিকল্পনা করতে হবে সব সময়ের জন্য মাথায়। কিভাবে ওকে ধ্বংস করা যায়, কিভাবে ব্যবসা লস করা যায়, কিভাবে ওর শেষ করে দেওয়া যায় সেদিকে। একজন ব্যক্তি আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কারোর সঙ্গে শত্রুতা করলো। ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দিল, আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে দিল। বলেন সুবহানাল্লাহ। একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? 5 নম্বর ওয়া রাজুলুন যাতু তালাবাতহু যাতু ইমরাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর হলো এমন ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত, কোন বংশীয় কোন নারী তাকে গুনাহের দিকে ডেকেছে, আর তখন সে তাকে বলে দিয়েছে যে আমি তোমার ডাকে সাড়া দিতে রাজি নই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পারবো না যুবক ভাইরা ইনশাআল্লাহ? প্রেম প্রীতি বাদ দেন, যার সঙ্গে যার বিবাহ লেখা আছে কোটি বছর আগে, সারা বছর প্রেম প্রীতি করলেন, তারপরে ছাকা দিয়ে চলে গেল, আপনি আত্মহত্যা করে শেষ করলেন। কি হলো? আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি কার জন্য জীবনটা দিচ্ছেন? আমার মায়েরা, মেয়েরা যারা আছে, প্রেম প্রীতি নষ্ট, প্রেম প্রীতি থেকে আমাদের নিজেদেরকে গোটায় রাখি। পারবো না ইনশাআল্লাহ? এরপরে 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় যে সমস্ত ব্যক্তিদেরকে স্থান দান করবেন, তার মধ্যে এক প্রকার হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যারা এমন ভাবে গোপনে সদকা করে, দান সাদাকা করে, যে তার ডান হাতে কি সদকা করলো বাম হাতে জানবে না। এরকম তো সম্ভব না এখন। কি বলেন হুজুর, এখন একটু ফেসবুক দিতে হবে, একটু ছবি তুলতে হবে, একটু সেলফি তুলতে হবে, একটা কম্বল দিলাম, তা যদি একটু সেলফি না তুলি তা হয় নাকি? হয় না হুজুর, হয় না। আমাদের ঈমান সবকিছুকে নষ্ট করে দিচ্ছে ফেসবুক, ইউটিউব ইত্যাদি। এগুলো আমাদের ঈমানের সবচেয়ে বড় যে রূপ ছিল, আল্লাহর জন্য সবকিছু করা, সবকিছু শেষ করে দিচ্ছে। একটা দান করতে হবে, ফেসবুকে এটা দিতে হবে, শেয়ার করতে হবে। খুব সুন্দর করে আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে চলছে। এগুলো দিলে মানুষ আরো উৎসাহিত হবে, আরেকজনকে উৎসাহিত করার দরকার। আমারই তো সব হচ্ছে না, তা আরেকজনের উৎসাহিত করার দরকার কি?
হ্যাঁ, যদি আমি ওই নিয়তে করে থাকি, আমার নিয়ত যদি খালেস থাকে যে আমি আল্লাহর রাজি খুশির জন্যই দিচ্ছি, নিষেধ না, কিন্তু ওই রকম মানসিকতা খুব কমই থাকে। এজন্য 7 শ্রেণীর মানুষের মধ্যে 6 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা ডান হাতে খরচ করে এমন ভাবে গোপনে যে বাম হাত কখনো টের পায় না, এত গোপনীয়তার সঙ্গে তারা দান করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। 7 নম্বর ওই সমস্ত ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই সমস্ত ব্যক্তি যারা নীরবে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তাদের দুই চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে, অশ্রু পড়তে থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। 7 রকমের কথা বললাম, আমরা এই 7 প্রকার অন্তর্ভুক্ত হতে চাই না সবাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন আরশে আজিমের এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে এই 7 শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত করে নেন। সকলে বলি আমিন। जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আমি অসুস্থতার মধ্যে আছি, আপনাদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ামতকে সামনে রেখে গনিমত মনে করে আমাদের আখিরাতের প্রস্তুতি নিয়ে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে আরশে আজিমের ছায়ায় যে সমস্ত ব্যক্তিরা স্থান পাবে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।